হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া ইয়াদাম বিয়াদিন মাসালাম বিমাসালিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এক জাতীয় জিনিস নবী লেনদেন করতে নিষেধ করেছেন। তবে সমান সমান হলে জায়েজ আছে। স্বর্ণ স্বর্ণ সমান সমান জায়েজ, রূপা রূপা সমান সমান জায়েজ এক জাতীয়। যদি ভিন্ন জাতীয় হয় কম বেশি, তাহলে আপনার কম বেশি হয়ে গেলে তখন আর সুদ হবে না। কিন্তু সমান সমান এক জাতীয় জিনিস যদি হয় তাহলে জায়েজ, কম বেশি হলে সুদ হবে। স্বর্ণ স্বর্ণ লেনদেন সমান সমান হতে হবে, কম বেশি হলে সুদ হবে। এবার আপনারা বলেন তো, স্বর্ণ আর রূপা এক জাতীয় না আলাদা? এটা কম বেশি হলে সুদ হবে না, জায়েজ আছে। সহিহ বুখারী 2175 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بيعوا الذهب بالفضة والفضة بالذهب كيف شئتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে মন চায় তোমরা বিক্রি করো, লেনদেন করতে পারো, কারণ এটা আলাদা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। এ হলো আপনাদের সামনে আলোচ্য বিষয়ের ভূমিকা। এখন আমরা মূল আলোচনা শুনব। এটা হলো আজকের আলোচনার মূল অংশ। সুদের ভয়াবহতা জানবো। এখন আমরা কি জানবো? আজকে যে আলোচনাটা আমি করতেছি, মেহেরবানি করে কেউ উঠে যায় না আলোচনার মাঝখানে, কারণ আপনার খারাপ লাগবে, মাঝে মাঝে বলবেন আর কি কোনো বিষয়বস্তু ছিল না, এরকম মনে হবে। এখন আমি আপনাকে বলছি, আপনারা যারা এই কাজের সাথে জড়িয়ে আছেন আপনারাও শুনেন, যারা এই কাজের সাথে নাই তারাও শুনেন, আরো 10 জনকে সতর্ক করেন, আলোচনা পুরাটা শুনেন। সুদের ভয়াবহতা। 1 নাম্বার, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ না ছাড়বে তারা যেন আল্লাহ আর